স্টার্ট করছি এখান থেকে। এখন বাজে হচ্ছে দুপুর 12টা। না না, এটা ভিডিওটা আজকের না, এই ভিডিওটা হচ্ছে গতকালকে। তো সবাইকে জানাই শুভ দীপাবলি। তো কার কীরকম কাটলো কালকের দিনটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলো না। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের পাড়াটা, আমি তো ছবি পোস্ট করেই দিয়েছিলাম, এখন সাজানো চলছে, কি সুন্দর সাজিয়েছি তাই না। তারপরে সন্ধ্যের সময় বাড়িতে আমার সুন্দরটা দেওয়া হয়ে গেছে, আর সব ঘরে দুয়ারে যত প্রদীপ দিতে হয় দিতে হয় সব দেওয়া হয়ে গেছে। তো এখানে ওটা সাজিয়েছিলাম ধারাতে করে, কি সুন্দর লাগছে দেখতে তাই না। তো এইদিকে মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে রেডি হয়ে এখানে ওই যে প্রদীপ টদীপগুলো ধরার ছিল ওইদিকে চলে বাবানকে রেডি করে দিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মেয়ে তো নিজে নিজে রেডি হয়েছে, আমি রেডি করতে পারিনি। আর এই যে বাবান আর মেয়ে দুজনকে রেডি হয়ে গেছে। তো বাবানকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলো না। তো চলো এখন ওরা বাজি ফাটাবে। তো এই দেখো বাবানকে দেখছো কি সুন্দর ফুলঝুরিটা কিন্তু ঘোরাচ্ছে, দেখতে দেখো তোমরা ভালো করে, ও কিন্তু কি সুন্দরভাবে ফুলঝুরিটা ঘোরাচ্ছে তাই না। আর হ্যাঁ, আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি এই জন্য যে কালকে যখন ভিডিওগুলো করেছিলাম কিন্তু সাইডে তো প্রচুর বক্স চলেছে, অনেক মিউজিক গান পেয়েছে, যেহেতু এখানে অনেক জায়গায় পুজো হয়েছে। তো প্রচুর যেহেতু গান বাজছিল যার জন্য আমার আবার কপিরাইট যদি চলে আসে তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখন এই মুহূর্তে একটু গানটা বন্ধ আছে যার কারণে আমি এখন কপিরাইট দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পাড়ার যে পুজো মণ্ডপ সেখানকার মা, কি সুন্দর লাগছে মায়ের মুখটা তাই না, কি ভারী মিষ্টি লাগছে। মা যেন তাদের সকল সন্তানদের ভালো রাখে, নিজেও ভালো থাকে। আর বাবানকে দেখছো, বাবান কিন্তু মায়ের দিকে হা করে তাকিয়েছে, ও কিন্তু এদিক ওদিক একটুও মুখ ঘোরাচ্ছে না। তো বাবান তো এখন খুব ছোট, ও যেহেতু বাজি ফাটাতে পারবে না তার জন্য যে পপ ভটকাগুলো হয় না, পড়লেই পটপট করে আওয়াজ করে, তো সেগুলোই বাবানকে দেওয়া হয়েছিল। আর বাবান কি সুন্দর পটপট করে ফেলছিল আর আওয়াজ করছিল। তো চলো আমি এভাবে খাবারগুলো করে নিই। ফাটাও। তো বাবান তখন থেকে খেলতে থাকো দিদির সাথে, আর আমি এই ফাঁকে বাড়ি চলে এসেছি খাবার করতে। আমি কিন্তু রেডি এখনও হয়নি, এখন বাজে হচ্ছে 8টা, আর আমি চলে এসেছি খাবার করতে। এখানে করেছে হচ্ছে লুচি, আর করেছে আলু পটল দিয়ে পনিরের তরকারি রাত্রিবেলা, আর করেছে হচ্ছে বোঁদে। এই হচ্ছে রাত্রির মেনু, আর বেশি কিছু করতে পারিনি যেহেতু সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ। তো রেডি হতে ইচ্ছা করছিল না, বাট মেয়েরা জোর করছিল বারে, আর সবাই ডাকছিল বলেই তাদের জোড়াজোড়িতে এই যে শাড়ি পরে বেরিয়ে গেছি। তো শুধু জাস্ট শাড়ি পরেছি আর গলাটা মালা আর কানের, আর কিছু না, দেখো কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করে হালকা পাতলা খালি লিপস্টিক দিয়ে বেরিয়ে গেছে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট জানতে ভুলো না। আর এই দেখো আমি এখানে বাজি ফাটাতে শুরু করে দিয়েছি, আর বাবান কিন্তু দেখো আবার দেখতে শুরু করেছে। তো চলো ফুলঝুরিটা একটু ঘুরিয়েই নিই। এখন যেন হাতের কাছে কত বাজি, তাও কিন্তু বড় হয়ে যেন ফোটা বাসে আগের মতো এনার্জিটা পায় না। মানে ছোটোবেলায় বাবার হাত ধরে বাবা যখন নিয়ে আসতো বাজি আমাদের জন্য কিনে আনতো, আর আমরা সবাই মিলে একসাথে ফাটাতাম, সেই যে মজাটা সেই যে আনন্দটা এখন কিন্তু এই শ্বশুরবাড়ি আসার পরে আর বড় হওয়ার পরে সেই আনন্দটা যেন আর কাজ করে না, মানে সেইটা আর ইচ্ছাও করে না। তো সব মেয়ে বলছে চলো একটা মা ফুলঝুরি ধরো, তো আমি এখানে একটা ফুলঝুরি ধরাচ্ছিলাম। আর বাবাকে দেখবে বাবানও কিন্তু আমার সাথে সাথে একটু করে ঘুরেছিল, ও তো ভীষণ মজা পাচ্ছিল। কিন্তু না, বেশিক্ষণ আমি ওখানে রাখিনি, যেহেতু বাজির অনেক ধোয়াটাও বেরোচ্ছিলো, দেখো ফুলঝুরি থেকে অনেক ধোয়া বেরোচ্ছিলো আর সব ভাটকা ফুটেছিলো সাইডে, তার জন্য ওকে একটু ঘুরে টুরে আমি বাড়ি চলে গেছিলাম। তারপরে এখানে আমরা কিছুটা ফটো কিছুটা ভিডিও এসব ক্লিক করে নিলাম। দেখো আমরা মেয়েরা আমরা যেখানে যাবো, যা কোনো ওকেশন হোক যাই কিছু হয়ে যাক, ফটো তোলা মাস্ট তাই না। তো কে কে আমার মতো করো, মানে যেখানেই যাও যা খুশি করো, বাট ছবি তুলতে হবে। আমি তো ছবি তুলি, বিশেষ করে আমাকে যেহেতু পোস্ট করতে হয় প্রচুর ছবি দরকার পড়ে, তার জন্য ছবি তুলতে গেছি। আর এখানে দেখো দু ভাইকে কিছু সুন্দর নাচতে শুরু করে দিয়েছে ওরা। ও তোমাদের তো দেখানোই হয়নি পুরো প্যান্ডেলটা ঘুরি, দাঁড়া তোমাদের একটু পরে আমি পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি। আর এখন মন্দিরে পুজো চলছে, এখন যদি রাত্রে 10টা বেজে গেছে, এখন তো পুজো হচ্ছে, আর এইদিকে আমরা বাজি সাজি ধরাচ্ছি। বাবা না ভীষণ মজা করছিল। আর তোমার দাদা ভাই তো দোকান ছেড়ে আসতে পারে না, ও তো দোকানে এসে দোকানে খুব ব্যস্ত, আর যেহেতু আজ কালী পুজোর দিন সেহেতু আরও ব্যস্ত। চলো এবার তোমাদের পুরো প্যান্ডেলটা একবার ঘুরিয়ে দেখিনি। তো এই দেখো তোমাদের তো দিনের বেলা দেখিয়েছিলাম মানে কীরকম ছিল, ভিডিও শুরুতে তোমার দেখিয়েছিলাম। এখন দেখো লাইটিংটা জ্বালানোর পর কি সুন্দর লাগছে, মানে সন্ধ্যের পর এই আলোকের আলোসজ্জিত এত ভালো লাগছে কি বলার কথা না। আর বিশেষ করে কালী পুজোটাতে না প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা পাড়া কি সুন্দর সেজে ওঠে আলোতে তাই না, বেশ ভালো লাগে। তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে, তোমাদের বললাম না চলো তোমাদের পুজো মণ্ডপ দেখিয়ে আসি, যে আমাদের পাড়ার পুজো মণ্ডপটা। তো চলো তোমাদের তো ঠাকুরটাকে দেখিয়ে দিয়েছিলাম, আর একবার মায়ের দর্শন করিয়ে দিই। তো চলো যাওয়া যাক। আর এই দেখো বাবারা কিন্তু টুকটুক করে হাঁটতে হাঁটতে আছে, ও কিন্তু বেশি হেঁটে হেঁটেই ঘুরেছে। তো তোমরা তো দেখলেই যে আমাদের পাড়ার পুজো মণ্ডপে মায়ের কাছে ওখানে পুজো হচ্ছিলো, মায়ের পুজো চলছিল। তারপরে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের পাড়ার পেছন দিকে একটা মন্দিরে। তো এই মন্দিরে এখানেও কিন্তু মায়ের পুজো চলছিল, আর মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর ইচ্ছে করছিল এখানেই বসে থাকি, বাড়ি যেতেও ইচ্ছে করছিল না, কিন্তু ওই যে বাড়ি যেতেই হবে, দায়িত্ব সংসার তাই না। আর বাচ্চাও যেহেতু আমার মানে বাবা তো একটু ঘুমু ঘুমু করছিল, তারপর এখানে কিছু ছবি টবি তুললাম আমরা।
এই দেখো বাবাকে দেখছো, ও কিন্তু যেতে চাইছে না, ওকে জোর করে নিয়েছিলাম। তো চলো হয়ে গেল, এখন পুজো টুজো শেষ হয়ে গেছে, তো এখন বাড়ি যাই। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে, ততক্ষণ মতো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।